إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به، ولئن صبرتم لهو خير للصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا। আমাদের প্রভু এক নবীর উম্মত, হে মুসলমান এক হও করিয়াও ভান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান।
হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুলসিরাত হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুলসিরাত একটা তো চাঁদার একটাই সূর্য একটা তো চাঁদার একটাই সূর্য সকলে নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক হে মুসলমান এক হও করিয়াও ভান তবে কেন এক হে মুসলমান এক হও করিয়াও ভান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও করিয়াও ভান আলহামদুলিল্লাহ আমার ভাইরা খুবই ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য গোটা বিশ্বের মানবতার জন্য নাজিল করেছেন গোটা বিশ্বের মানুষ যদি এই কুরআনুল কারীমকে মেনে নেয় এই কুরআনুল কারীমকে গোটা বিশ্বের মানুষ মেনে নিয়ে যদি ভালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে খাজানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত আছে বরকত আছে আল্লাহর রহমত থেকে কি সামান্য পরিমাণ কম হবে নাকি আছে বলবেন না কম হবে নাকি সারা বিশ্বের মানুষ অবরোধ করলো কেউ কোরআন মানবে না কেউ কোরআন শুনবে না কোরআনের ধারে কাছেও কেউ আসবে না এই অবরোধ যদি সারা বিশ্বের মানুষ মিলে করে তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে স্থান আছে যে শান আছে মর্যাদা আছে তার থেকে আল্লাহর মর্যাদাকে একটু কমবে নাকি আসতে বলবে না কমবে আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনি যদি ভালো ইবাদত করতে পারেন আপনারই উপকার হবে আপনার ভালো হবে আর আপনি যদি মন্দ কাজ করেন আপনারই ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি কোনো ব্যক্তি কখনো করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা আমি কথা বেশি লম্বা করব না ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটি হচ্ছে দাওয়াতি কাজ কেমনে করতে হয় দাওয়াতি কাজ করার কৌশল আলোচনার বিষয়বস্তু কি ইসলামে দাওয়াতি কাজের কৌশল সমূহ এই বিষয়বস্তু সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে আমরা সকলেই প্রত্যেকেই এক একজন দ্বীনের দায়ী ঠিক কিনা জোরে বলেন এটা কি বানিয়ে বললাম আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা আমি নবী থেকে একটা কথাও যদি তোমরা জানতে পারো ওইটাই মানুষের নিকটে পৌঁছায় দাও কোন সুবহানাল্লাহ সেক্ষেত্রে আপনি আমি সকলেই আল্লাহর দ্বীনের দায়ী আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য দিয়েছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার ওয়াদাইয়ান ইলাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তোমাকে দাঈ ইলাল্লাহ বানিয়েছি আমি ইচ্ছা করেই তোমাকে মনোনীত করেছি দাঈ ইলাল্লাহ হিসাবে আর
ওয়া সিরাজাম মুনীরা। দাঈ ইলাল্লাহদের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রজ্বলিত বাতির মতো। কোন সুবহানাল্লাহ। প্রজ্বলিত বাতি কাকে বলা হয়? একটা ল্যাম্প যদি আপনি জ্বালান, আগে তো গ্রামগঞ্জে সন্ধ্যা হলে ল্যাম্পও জ্বালানো হতো, ঠিক কি না? কিন্তু এখন কিন্তু সেই ল্যাম্পও আর খুঁজে পাওয়া যায় না। একটা ল্যাম্পও জ্বালানোর পরে এবার ওই একটা ল্যাম্পের আগুন থেকে আপনি যদি আরো 100টি ল্যাম্পের আগুন জ্বালান, বলেন তো ওই ল্যাম্পের আগুন মনে হয় কমে যাবে আস্তে আস্তে? কমে নাকি যেমন তেমনই থাকে? আমার ভাইয়ের জন্য সিরাজাম মুনির বলা হয়েছে। দাওয়াতি কাজ যারা করবে তাদের মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হবে, ভালো পথে আসবে, ভালো কাজে আসবে। কিন্তু যে ব্যক্তি দাওয়াতি কাজ করবে, যার দাওয়াতি কাজ শুনে, যার দাওয়াত শুনে কোনো ব্যক্তি ভালো কাজে আসলো, এই ব্যক্তির সব থেকে একটু কোনো পরিমাণ তার সব কাটা হবে না। কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কাউকে নামাজের জন্য আহ্বান করে, আপনি আমি চায়ের দোকানে বসে আছি, বন্ধুদের সাথে বসে বসে কথা বলছি, এ সময় মসজিদে আজান হয়ে গেল, আপনি নামাজের জন্য আসছেন, এই সময় আপনার বন্ধুকে, সহপাঠীকে অথবা চায়ের দোকানে যারা আছে তাদেরকে বললেন মসজিদে আজান হয়ে গিয়েছে, চলো আমরা গিয়ে নামাজটা পড়ে আসি। এই যে আপনি দাওয়াতটা দিলেন, আপনার দাওয়াত শুনে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আল্লাহর নবী বলেন দাওয়াত দেওয়ার কারণে যে ব্যক্তি নামাজে আসলো, ওই ব্যক্তির নামাজের সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সব তোমাকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। এক্ষেত্রে যে ব্যক্তি নামাজ পড়লো তার সব থেকে একটু সব কম হবে না, তারটা ঠিকই থাকবে। দাওয়াতি কাজ করার জন্য তোমাকে এক্সট্রা সব দান করা হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের স্থান থেকে দাওয়াতি কাজ করতে হবে। এই দাওয়াতি কাজের কিছু কৌশল আছে, এই কৌশল সম্পর্কে আমরা জানব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আহলে কিতাবদের সাথে আমরা যখন দাওয়াতি কাজ করব, তাদের সাথে কেমনে দাওয়াতি কাজ করব, আল্লাহ পাক সুন্দর করে সূরা বাকারার মধ্যে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কুল ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদের সঙ্গে যখন দাওয়াতি কাজ করতে হবে, তাদেরকে আহ্বান জানাইতে হবে বলে, তাআলাউ ইলা কালিমাতিন, একটা কালিমাকে সঙ্গে নিয়ে, একটা কালিমাকে সামনে নিয়ে আমরা সকলেই এক হয়ে যাই। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমা তোমাদের কিতাবেও যেমন ছিল, আমাদের কোরআনেও তেমন আছে। সুবহানাল্লাহ পড়েন। কালিমাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, কোরআনের মধ্যে প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলেন কয়টা? একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাওয়াতের কথা সুন্দর করে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, অনবী তুমি এবং তোমার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে আমি পাঠিয়ে দিয়েছি, সব নবীদের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, যত আসমানি কিতাব এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন,
সমস্ত কিতাবের মধ্যে একটা কালিমায় মিল ছিল, সেটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো আল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আহলে কিতাবদের পরে এবার আপনি যখন সাধারণ মানুষের সামনে দাওয়াতি কাজ করতে আসবেন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের সামনে যখন আপনি দাওয়াতি কাজ করবেন, একজন ব্যক্তি একটা মতের উপরে আছে, একটা কাজের উপরে আছে, হঠাৎ করে আপনি যখন নতুন কোনো কথা তার সামনে বলবেন, সে কিন্তু স্বাভাবিকভাবে ওইটাকে মেনে নিবে না। মেনে না নিয়ে আপনার সাথে বিতর্কে লিপ্ত হতে চাবে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আরেকটা কৌশল আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রবের দিকে তোমরা মানুষদেরকে আহ্বান জানাবে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, প্রজ্ঞার সাথে, সুকৌশলে আর উত্তম কথার মাধ্যমে মানুষকে তোমরা আল্লাহর দিকে আহ্বান জানাও। যখন উত্তম কথা তুমি বলবে, এরপরও যখন কেউ তোমার বিরোধিতা করবে, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হবে, সে যদি তোমাকে গালি দেয়, তুমি তাকে গালি দিবা না। সুবহানাল্লাহ পড়েন। আপনি একজনকে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ভালো কাজের দাওয়াত দিলেন, সে যদি আপনাকে গালি দেয়, পাল্টা তাকে গালি দেওয়া যাবে? তাকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যখন সে তোমাকে গালি দিবে, বিতর্কে লিপ্ত হবে, তুমি উত্তম ভাষায় তার গালির জবাবটা দাও। সে যদি তোমাকে খারাপ ভাষায় গালি দেয়, তুমি বলো, ও আল্লাহর বান্দা, এভাবে মুখ খারাপ করতে নাই। কারণ একজন ব্যক্তি একবার যখন গালি দেয়, একটা গালি দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু ওই গালির পরিবর্তে তৈরি হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য প্রজ্ঞার সাথে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আরো ভালো করে বুঝবেন, মানুষের সামনে যখন আপনি কথা বলবেন, কেমনি কথা বলবেন সেইটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যেমনি ভাবে তাকে ভয় করা প্রয়োজন, ঠিক তেমনি ভাবেই তাকে তোমরা ভয় করো। আর ওয়াকুলু কওলান সাদীদা, মানুষের সঙ্গে যখন কথা বলবে, তখন উত্তম আচরণে কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কথা না বলে সোজাসুজি কথা বলতে হবে। ঠিক কি না? কথার মধ্যে এমন কোনো ফাঁক রাখা যাবে না, এমন কোনো জড়তা রাখা যাবে না যে আপনি যে কথাটা বলছেন, যাকে বলছেন সে বুঝতে পারছে না, এমনকি সে শোনার পর যাতে মনে না করে যে এই কথার মধ্যে কোনো মায়ের প্যাঁচ আছে। কথা বলছেন না কেন? এমন মায়ের প্যাঁচওয়ালা কথা মানুষের সামনে বলা যাবে না। কথা বলতে হবে সোজা কথা, যেটা আল্লাহ বলেছেন সেটাই বলতে হবে, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই বলতে হবে। সে খুশি হলেও বলতে হবে, অখুশি হলেও বলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় কথা বলতে গিয়ে মনে মনে চিন্তা করি, কোন কথা বললে এ ব্যক্তি বেজার হয় সে কথা বলা যাবে না, কোন কথা বললে খুশি থাকে সে কথাই বলতে হবে। না না, এ কাজ করা যাবে না।
আপনি সোজা সাপটা আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহ রসুলের হাদিসের কথা বলবেন। সোজা কথা বলার পরে সে যদি আল্লাহর কথা শুনে মন খারাপ করে, আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, এরপরও তাকে সোজা কথাই বলতে হবে, ঠিক কিনা? ইনিয়ে বিনিয়ে মার পেঁচ দেয়া ঘুরাইয়া পেঁচাইয়া কোনো কথা বলা যাবে না। খুবই ভালো করে বুঝতে হবে, কোনো ব্যক্তির সামনে আপনি যখন দাওয়াতি কাজ নিয়ে যাবেন, সে ব্যক্তি যত বড় জালিম হোক না কেন, যত বড় খারাপ মানুষই হোক না কেন, তার সামনে কথা বলতে হবে উত্তম ভাষায়, নিম্ন স্বরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে মূসা আলাইহিস সালামকে দাওয়াতি কাজ নিয়ে পাঠিয়েছেন ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে যখন দাওয়াতি মিশন নিয়ে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার দাওয়াতি কাজের কথা বলছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। জোরে বলুন আল্লাহু আকবার। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও মূসা তুমি এবং তোমার ভাই হারুন দুজন মিলে চলে যাও ফেরাউনের দরবারে, গিয়া তাকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত তার সামনে ঘোষণা করো। ইন্নাহু তাগা, মনে রাখবে ফেরাউন কিন্তু একজন সীমা লঙ্ঘনকারী। ফেরাউন কি? সীমা লঙ্ঘনকারী। কেমন সীমা লঙ্ঘনকারী? সীমা ছাড়িয়ে গিয়েছে এমন সীমা লঙ্ঘনকারী। সে নিজেকে আল্লাহ বলে দাবি করে আর বলে আনা রব্বুকুমুল আলা, শুধু আমি আল্লাহই নয়, আমি শুধু রব নয়, আমি সবচাইতে বড় রব বলি। নাউজুবিল্লাহ। এত বড় সীমালঙ্ঘনকারী একজন টাটকা কাফের জালিম বাদশার সামনে বলছে ফাকুলা লাহু কওলা, যখন তোমরা দুজন ফেরাউনের সামনে কথা বলবে, লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায়, উত্তম ভাষায়, তাওরাতে যেভাবে আছে সেভাবে খালি তেলাওয়াত করে শোনাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, ফেরাউনের দরবারে মূসা এবং হারুন দাওয়াতি কাজের জন্য গেলেন। দাওয়াতি কাজের জন্য যাওয়ার পরে ফেরাউন যত নরম কথাই শুনুক না কেন, যতই ভালোভাবে মূসা এবং হারুন ফেরাউনের সামনে উপস্থাপনা করুক না কেন, ফেরাউন কি মূসার দাওয়াত কবুল করেছিল নাকি? আসছে বলবেন না কবুল করেছে? কবুল তো করেই নাই, বরঞ্চ মূসাকে হত্যার জন্য বনি ইসরাইল সহ সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যখন পায়চারা চালালো, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফেরাউনের বিরুদ্ধে বদদোয়া করলেন। ঠিক কিনা জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন, মূসা প্রথমে বদদোয়া করলেন যে আল্লাহ এই ফেরাউনের উপর তুমি উকুনের গজব দাও। উকুন কিসের গজব? উকুনের গজব। উকুনের গজব এমন দেওয়া শুরু হয়ে গেল যে ফেরাউনের নিজের ফ্যামিলির মধ্যে, তার রাজদরবারে যারা থাকে সকলের মধ্যে শুধু বনি ইসরাইল ছাড়া এমন পরিমাণ উকুন তাদের গায়ে তৈরি হয়ে গেল। মাথায় উকুন গিজগিজ করে, হাতের পশমের মধ্যে উকুন, বালিশ উঁচা করে সেইখানে উকুন, উকুন আর উকুন, খাইতেও পারে না, ঘুমাইতে পারে না। এবার ফেরাউনের সঙ্গী সাথী যারা ছিল, অনুসারী যারা ছিল, তারা বলছে মূসা আমাদের বিরুদ্ধে বদদোয়া করার কারণে অবস্থা হয়েছে, তাড়াতাড়ি মূসার কাছে যাও, গিয়ে তাকে বলো আল্লাহর কাছে বলতে, যাতে ফেরাউনের এই উকুন থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করে। কোন সুবহানাল্লাহ। মূসার কাছে চলে গেল ফেরাউন। খুব ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে নবীদের দাওয়াতি কাজের পদ্ধতি বলছি, সর্বশেষ বলবো আমাদের নবীর পদ্ধতি। কথা কি বুঝতে পেরেছেন? মূসার কাছে চলে গেল ফেরাউন, ও মূসা, এই উকুনের কবল থেকে যদি তুমি আমাদেরকে রক্ষা করতে পারো, তাহলে আমরা তোমার দাওয়াত গ্রহণ করব, তোমার রবের উপরে ঈমান আনব। একথা শোনার পরে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে উকুনের প্রভাব মুক্ত হয়ে গেল। এরপরে ফেরাউন আবারও তার যে আগের কাজ, সে আগের কাজে ফিরে চলে গেল, কুফরিতে লিপ্ত হলো, মানুষের উপর অত্যাচার জুলুম আরো বাড়িয়ে দিল। আল্লাহর কাছে মূসা আবারও দোয়া করলো, আল্লাহ এবার এই ফেরাউনকে আপনি ব্যাঙের গজব দেন। কিসের গজব?
ব্যাঙের গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙের গজব নাজিল করল। খাইতে বসে খাবার পাত্রের মধ্য থেকে ব্যাঙ লাফ দিয়ে ওঠে, ঘুমাইতে যায় বিছানার কাঁথার তলে ব্যাঙ লাফায়। কথা বলছেন না কেন? যেইখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। লক্ষ লক্ষ ব্যাঙ যখন ফেরাউনের রাজ দরবার ছেয়ে গেল, আবারও তার কাছে গিয়ে বলল, ও ফেরাউন, তাড়াতাড়ি মুসার কাছে যাও, তাকে গিয়ে তার আল্লাহর কাছে দোয়া করতে বলো। মুসার কাছে আবারও আসলো, বলল, মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ আমাদের এই ব্যাঙ থেকে রক্ষা করে, আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আবারও ব্যাঙ চলে গেল। চলে যাওয়ার পরে ফেরাউন আবারও নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলো। এবার মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন, আল্লাহ এদের উপরে গজব নাজিল করো, পানি যাতে খেতে না পারে সব রক্ত বানায় দাও। কি বানিয়ে দাও? রক্ত বানায় দাও, যাতে পানি খাইতে না পারে। আমার ভাইয়েরা, এবার ফেরাউনের দল যখন পানি খেতে যায়, জগ থেকে গ্লাসে পানি ঢালে দেখে রক্ত বাইর হচ্ছে। গোসল করার জন্য নদীতে নামে দেখে নদীর মধ্যে রক্ত আর রক্ত। এইভাবে করে যখন সারা জায়গায় রক্ত রক্ত হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেল। আবারও ফেরাউনের দরবারে তার অনুসারীরা এসে অভিযোগ জানানোর পরে মুসাকে বলছে, ও মুসা, তুমি আমাকে এই রক্তের এই গজব থেকে আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ পাকে এটাকে আমাকে মাফ করে। ঈমান আনবা কিনা? বলো, হ্যাঁ ঈমান আনবো। এভাবে করে বারবার বারবার যখন মুসা আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো ফেরাউন, এবার মুসা চূড়ান্ত দোয়া করে ফেললেন, আল্লাহ ফেরাউনকে এই জমিন থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মুসাকে বলা হলো, মুসা তুমি তোমার দলবল নিয়ে বনী ইসরাঈলদেরকে নিয়ে নদী পার হয়ে ওপারে চলে যাও। তিনি ওপারে চলে গেলেন। সংক্ষেপে বলছি, এবার ফেরাউন এসে ওই নদীর মাঝখান দিয়া সুন্দর রাস্তা দেখে তার অনুসারীদেরকে বলছে, অনুসারীগণ শোনো, আমি মুসাকে তাড়িয়ে নিয়ে আসার জন্য এই রাস্তার এখানে এসেছি, বিধায় আমার জন্য এইখান দিয়া রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়া মুসা পালিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তোমরা আমার পিছনে পিছনে আসো। সমস্ত দলবল নিয়ে যখন নদীর মধ্যে নামলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের পানি একত্রিত করে দিয়া ফেরাউনকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিল। আল্লাহ পাক সে কথা কোরআনে বলছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। জোরে বলুন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আমার জাতিকে আমি বারবার বারবার দাওয়াত দেই, রাতে দাওয়াত দেই, দিনে দাওয়াত দেই। আমার জাতি আমার দাওয়াত তো গ্রহণ করেই না, বরঞ্চ আমাকে দেখলে তারা সামনে দিয়ে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে আঙুল ঢুকায়া দেয়। দাওয়াত দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেল, ধৈর্য হারা হয়ে গেলেন। ধৈর্য হারা হয়ে তার জাতির জন্য বদদোয়া করল, রব্বি লা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার রব, এই জমিনের বুকে যারা তোমার উপর ঈমান আনে না, এমন একটা কাফেরও যেন জমিনে জীবিত না থাকে। আল্লাহ পাক তাকে নৌকা বানাইতে বললেন, নৌকা বানালেন। তার অনুসারী যেই কজন ছিল 40 জন, তাদেরকে নিয়ে নৌকার উপরে উঠলেন। আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামের জাতি সবগুলাকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামের কথা আপনারা জানেন। তিনি তার জাতিকে যখন দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করার পরে তার জাতীয় ঠিকই একই কাজ করলো। ইউনূসের কথা তারা শুনল না, তার দাওয়াতে তারা ফিরে আসলো না আল্লাহর দরবারে। এবার ইউনূস আলাইহিস সালাম তিনিও ধৈর্য হারা হয়ে গেলেন। ধৈর্য হারা হয়ে ওই জনপদ ত্যাগ করে তিনি অন্য জনপদের উদ্দেশ্যে রওনা দিলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
ফিজ্জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সেই মাছওয়ালা ইউনুসের কথা চিন্তা করো। ইজ্জাহাবা মুগাজিবান, যখন সে রাগান্বিত অবস্থায় ধৈর্য হারা হয়ে তার জাতি থেকে অন্য এলাকার উদ্দেশ্যে যখন রওনা দিল, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিষয়টিকে মেনে নিতে পারলাম না। মেনে না নেওয়ার পরে মাছের মাধ্যমে তাকে শাস্তি দিলাম, মাছের মাধ্যমে তাকে গিলে ফেলা হলো। গিলে ফেলার পরে সেইখানে বসে তিনি তার ভুল বুঝতে পারলেন আর বলেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া আমাকে বাঁচাবার আর কোনো মালিক নাই, আমি তো জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে বাঁচায়া দেন। আল্লাহ পাক তখন বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনুস যখন বিপদে পড়ল, বিপদে পড়ার পরে অন্য দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্য চেয়েছিল আমি আল্লাহর কাছে। কার কাছে? বিপদে পড়লে সাহায্য চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের দোয়া কবুল করলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমার রাগ থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। আর মনে রাখবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত ঈমানদার বান্দারা যখন বিপদে পড়বে, বিপদে পড়লে আমি আল্লাহকে ডাক দিবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি বিপদে পড়বে, বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাক দিই, আল্লাহ আমার এই বিপদ হয়েছে, আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহ বলছেন নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি ঈমানদারদেরকে এভাবে নাজাত দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে আমরা ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। এভাবে করে প্রত্যেক নবী রাসূলগণের ঘটনা বলতে বলতে সারা রাত পার হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ দাওয়াতি কাজ করতে করতে তারা ধৈর্য হারা হয়ে পড়েছিলেন, কিন্তু আমাদের নবী শিখায় দিলেন দাওয়াতি কাজ করতে গিয়া ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল তুমি শোনো, বাল্লিগ, তুমি মানুষের কাছে দাওয়াতি কাজ করো, তাবলীগ করো, পৌঁছায় দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা নাজিল হয়েছে সবটুকু মানুষের নিকটে পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি এই কাজ না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তোমার রিসালাতের দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলে না। আর মনে রাখবে, যখন দাওয়াতি কাজ করবে, তোমার দাওয়াত শুনে অনেকে তোমাকে গালি দিবে। কথা বলছেন না কেন? মানুষকে ভালো কথা বললে সবাই কিন্তু এটাকে মানতে চায় না, কিছু কিছু মানুষ গালি দেয়, আছে না নাই? কিছু মানুষ আছে তোমাকে অপমান করবে, কিছু মানুষ আছে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়া তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করবে। কোনো চক্রান্ত, কোনো গালির কোনো পরোয়া না করে তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কষ্ট থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নবীকে রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কৌশল কেমন ছিল একটুখানি আমরা জেনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, ঘুমায় আছেন ঘরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির
মুদাসসিরুকুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি ওঠো, ঘুমিয়ে থাকার সময় নাই। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব নিয়ে ঘুমিয়ে থাকতে পারবা না। ফাআনজির, মানুষকে সতর্ক করো, দাওয়াতি কাজ করো। কেমনে দাওয়াতি কাজ করবে? সর্বপ্রথম দাওয়াতি কাজ করতে হবে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম তুমি দাওয়াতি কাজ শুরু করবে তোমার নিকট আত্মীয় ঘরের মধ্য থেকে। কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজের পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কোথায়? নিজের ঘরের মধ্যে, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, এরপরে বাইরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে দাওয়াত দিলেন, নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল হয়ে গেল। নিজের খাদেমকে দাওয়াত দিলেন, খাদেম দাওয়াত কবুল করলেন। নিজের বন্ধুকে দাওয়াত দিলেন, বন্ধু দাওয়াত কবুল করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে দাওয়াত দিতে গেলেন। ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী, আগেরকার মক্কার প্রচলিত নিয়ম ছিল যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হয় তাহলে ভোরবেলায় যেতে হবে সাফা পাহাড়ের উপরে। কোথায়? সাফা পাহাড়ের উপরে ভোরবেলায় যেতে হবে। এই পদ্ধতি অনুসরণ করেই আল্লাহর নবী ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন। আল্লাহর নবী তো বলতে পারতেন যে ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় যাওয়া এইটা জাহেলিয়াতের নিয়ম, আমি মুহাম্মদ এই নিয়ম মানি না, আমি নতুন নিয়মে দাওয়াত দিব। একথা বলতে পারতেন কি পারতেন না? কিন্তু সে কথা কি বলেছেন নাকি? আসতে বলবেন না বলেছেন। তার কারণ হচ্ছে এটাও দাওয়াতের একটা কৌশল। যেই এলাকায় যেই পরিস্থিতি, যেই পরিবেশ, ওই পরিবেশকে মেনটেন করে আপনাকে আগে মানুষকে ভালো কাজের দাওয়াত দিতে হবে। ভালো কাজের দাওয়াত যখন দিবেন, মন্দ কাজ এমনিতেই সমাজ থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেক সময় কি করি? আমরা একটা এলাকায় একটা জিনিস সিস্টেম চালু আছে, বহুদিন যাবৎ শিকড় গেড়ে আছে, ওইটার বিরুদ্ধে সেই আগে ওইটার বিরুদ্ধে এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করি, মানুষ মানবে তো দূরের কথা, মানুষ বিরোধিতা করে হিতে বিপরীত হয়ে যায়। হয় কি হয় না? একটা প্রতিষ্ঠান, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সকলে বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? চালাবো নাকি শেষ করব? চালাবো, থাকবেন তো ইনশাল্লাহ? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির দাওয়াতি কাজের কৌশল থেকে আমরা যদি শিখতে পারি উপকার হবে। একটা প্রতিষ্ঠান, একটা স্কুল, মনে করেন প্রাইমারি স্কুল, সেইখানে পড়াশোনার সিস্টেমে কিছু সমস্যা আছে, অথবা যে কোনো একটা বিষয় আপনার কাছে খারাপ লাগছে, আপনি ওই স্কুলের কিছুই না, কমিটিতেও নাই, শিক্ষক হিসেবেও নাই, আপনি এইখান থেকে যতই চিল্লাচিল্লি করেন, তারা কি আপনার কথা শুনে তার ওই সিস্টেম পরিবর্তন করবে? আসছে বলবে না পরিবর্তন করবে? ওই স্কুলের সিস্টেম পরিবর্তন করতে হলে হয়তো ওই স্কুলের নিয়ম অনুযায়ী আপনাকে আগে শিক্ষক হতে হবে, অথবা স্কুলের ম্যানেজিং কমিটির নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটির মধ্যে যোগ্য হলে আপনাকে ঢুকতে হবে। আপনি যখন কমিটির একজন সদস্য হবেন অথবা স্কুলের একজন আপনি টিচার হবেন, তখন আপনি ওই স্কুলে যেই সমস্যাটা দেখছেন এই সমস্যার কথা যখন বলবেন, ওইটাও এখান থেকে সরানো সম্ভব। ঠিক কিনা? কিন্তু আপনি ওখানে যদি ঢুকতেই না পারেন, আপনি ওইখানে নিয়ম যদি নাই মানেন, আপনাকে ওখানে ঢুকতেই দিবে না, আপনার কথা এখানে চলবেও না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আপনি নতুন একটা সমাজে এসেছেন, দাওয়াতি কাজ যারা করেন ভালো করে বুঝবেন, নতুন সমাজে আসার পরে সেইখানে কিছু সমস্যা দেখেছেন, কিছু বেদাতি কাজ অথবা ইসলাম বিরোধী কিছু কাজ, ইসলাম সাপোর্ট করে না এমন কাজ এলাকার মানুষ ওইটাকে ভালো মনে করে আপনি একদিন এসেই বললেন এইটা হারাম, এইটা না জায়েজ, সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে একটা মারামারি তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে আপনি ওই স্থানে বসেন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন, নিজেকে আগে মানুষের উপর আগে আস্থা তৈরি করেন। মানুষ যখন আপনার উপরে আস্থা নিয়ে আসতে পারবে যে না, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের হাফেজ সাহেব, তিনি হক কথা বলেন, তিনি কোরআনের কথা বলেন, তিনি যে কটা কথা বলেন সব কোরআনের কথা, এটা আপনি যখন মানুষের মধ্যে প্রবেশ করাইতে পারবেন, ঢুকাইতে পারবেন,
এরপরে যখন আপনি বলবেন যে এই কাজটা এরকম, তখন কিন্তু আর ওই প্রথমবারের মতো গ্যাঞ্জাম সৃষ্টি হবে না। ঠিক কি নজরে বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন যে মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী আল্লাহ নবী প্রথমে দাওয়াত দিলেন। ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ও ভোরের অধিবাসী, ও বনি আব্দুল মুত্তালিব, ও বনি কুরাইশ, ও বনি জুফার। এভাবে করে মক্কার সমস্ত গোত্রপতিদের নাম ধরে ধরে যখন ডাক দিলেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। একতে ভোরের বেলার ডাক, দ্বিতীয়ত এমন একজন ব্যক্তির কণ্ঠের আওয়াজ ভেসে আসে যিনি জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ নবী কি জীবনে কখনো মিথ্যা বলেছেন? ঠাট্টা করে মিথ্যা বলেছেন? ইয়ারকি মেরে মিথ্যা বলেছেন? না, কখনো তিনি মিথ্যার আশ্রয় নেন নাই। এবার বলেন তো, আমরা যাদেরকে নেতা মানি, আমাদের নেতারা কি মিথ্যা কথা বলে? বলে বলে তো একটু লজ্জা করল না যে এমন নেতার অনুসারী আমরা হয়েছি যে নেতা মিথ্যা কথা বলে? হ্যাঁ, মিথ্যাবাদী নেতার অনুসারী কোনো মুসলমান হতে পারে না। ঠিক কি নজরে বলেন? কোনো মুসলমান এমন নেতার অনুসারী হতে পারে না যে নেতা মানুষের হক নষ্ট করে, যে নেতা জনগণের টিন খেয়ে ফেলে, যে নেতা জনগণের চাউল খেয়ে ফেলে, যে নেতা জনগণের 10 টাকার কাঠ পর্যন্ত খেয়ে ফেলে। এমন নেতার অনুসারী কোনো মুসলমান হতে পারে না। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সকলে একত্রিত হয়ে গেল। নবীজি তখন ডাক দেয়া বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে কিছু মানুষ তোমাদেরকে হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য ওত পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে বলল, অবশ্যই বিশ্বাস করব, বলো। তখন আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে একটা কালিমার কথা বলি। লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা, একটা কালিমা যদি তোমরা মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বে তোমরা মালিক হতে পারবে। ওয়াতাদিনু বিহিল আজম, অনারব বিশ্বে যারা থাকে তারা তোমাদের দিন ধর্মকে গ্রহণ করবে। যারা তোমাদের দিনকে গ্রহণ না করবে তারা তোমাদেরকে কর দিয়া তোমাদের আনুগত্য স্বীকার করবে। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লিডাররা তখন লাফ দিয়া উঠল, উঠে বলছে, মুহাম্মদ এমন একটা কালিমা কেন, 1000 কালিমা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো। আল্লাহ নবী তখন বললেন, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে 2 হাতে 2টা পাথর উঁচা করে আল্লাহ নবীর দিকে চড়ে বসে তিনি বলতে লাগলেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি এমন একটা আশ্চর্য কথা আমাদের সামনে বলেছ যেটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের সমস্ত উপাস্য, সমস্ত নেতা, সমস্ত অনুসারীদেরকে বাদ দিয়া কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করব, এই ধরনের কথা তো আমরা মানতে রাজি নাই। তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, তোমার গোটা জিন্দেগি বরবাদ হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে এইখানে একত্রিত করেছো? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর উপরে 2টা পাথর উঁচা করে নবীকে হত্যা করার জন্য চেষ্টা করলো, নবীকে মারতে উদ্যগ্ধ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আল্লাহর নবী বিরোধিতা করলেন না, আল্লাহর নবী প্রতিবাদ জানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে প্রতিবাদ জানালেন। কল্লা আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রতিবাদ জানাইয়া সূরাতুল লাহাব নাজিল করে দেয়া বলছেন, নবী তুমি মনক্ষুণ্ণ হয়েও না। যেই আবু লাহাব 2 হাত উঁচা করে পাথর দিয়া তোমাকে হত্যা করতে চেয়েছে, সেই আবু লাহাব সম্পর্কে তুমি বলে দাও, তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী,
যুগ যুগ ধরে আবু লাহাবের গোষ্ঠীরা আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে বন্ধ করতে চেষ্টা করবে, দাওয়াতি কাজকে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কালিমার দাওয়াতকে উজ্জীবিত করে রাখবো। কান সুবহানাল্লাহ। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে তিনি বলে দিয়েছেন, সতেজা সে রাহা হ্যায় अजल से टाइम रोज, सतेजा से रहा है अजल से टाइम रोज, चरागे मुस्तफ़ा भी है शरारे बोल हबीब। যুগ যুগ ধরে আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করার জন্য, নবীর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চক্রান্তকারী তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়া আমার দ্বীনকে উজ্জীবিত করে রেখেছি। কিয়ামত পর্যন্ত আমার দেওয়া প্রদীপকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য দাওয়াতি কাজ করতে গেলে আরেকটি নিয়ম হচ্ছে বিরক্তি হওয়া যাবে না। কি হওয়া যাবে না? বিরক্তি হওয়া যাবে না। 3 নম্বর নিয়ম, আল্লাহ নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। দাওয়াতি কাজ করতে গিয়া যারা দাওয়াত গ্রহণ না করে তাদেরকে বদদোয়া করা যাবে না। কি করা যাবে না? বদদোয়া করা যাবে না। এই কথাটা, এই ঘটনা বলেই আমি শেষ করতে চাই। আল্লাহর নবী কিন্তু তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। গিয়েছিলেন কি জান নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন দাওয়াতি কাজ করার জন্য গেলেন, তায়েফের 3 জন বড় বড় লিডার ছিল। তাদের কাছে গিয়া তাদেরকে ডাক দেয়া বলছেন, ও তায়েফের লিডারগণ, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি, নবী হিসাবে এসেছি। সুতরাং আমি আপনাদের সমাজে দাওয়াতি কাজ করার জন্য এসেছি। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার কাজটা করা একটু সহজ হয়ে যায়। এই প্রস্তাব যখন পেশ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য যখন আহ্বান জানানো হলো, তালা তো আল্লাহর নবীকে সহযোগিতা জানানি নাই, বরঞ্চ আল্লাহর নবীর বিরুদ্ধে ওই সময়কার যুবক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে বলল, তোমাদের সমাজে একটা পাগল এসেছে, এই পাগলকে এই এলাকা থেকে তাড়ায়া দেওয়ার জন্য তাকে পাথর মারা শুরু করো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন এই যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, তারা ছোট্ট ছোট্ট পাথর হাতে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে তারা আক্রমণ করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেললো, পুরা শরীরকে রক্তাক্ত করে ফেলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটতে হাঁটতে পড়ে গেলেন। তারা আবার নবীকে উঠাইয়া আবারও সেইখান থেকে হাঁটানোর জন্য জোর জবরদস্তি করে তাকে হাঁটালো। তিনি আবারও যখন হাঁটতে শুরু করলেন, আবারও তারা পাথর মারল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। এরপর আল্লাহর নবীকে মৃত ভেবে তারা ফেলে রেখে চলে গেল। চলে যাওয়ার পরে এবার ওই সময় জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে পাহাড়ের দায়িত্বে থাকা যায় ফেরেশতা ছিল। ফেরেশতা এসে বসে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই পাহাড়ের দায়িত্বে আছি আমি। সুতরাং আপনি যদি আমাকে একবার হুকুম দেন, এই 2 পাশের পাহাড়গুলোকে একত্রিত করে তায়েফবাসীদেরকে এমন জোরে চাপ দেব, পিষ্ট করে ফেলবো, গোটা তায়েফবাসীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো বদদোয়া করলেন না, বরঞ্চ বললেন, আমি তো তাদের জন্য বদদোয়া করতে আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য। কোন সুবহানাল্লাহ। তারা হয়তোবা আমাকে চিনতে পারে নাই, তারা হয়তোবা আমার উপর ঈমান আনে নাই, কিন্তু এর পরবর্তী প্রজন্ম যারা আছে তারা হয়তোবা আমার উপর ঈমান আনবে, ইসলামের মধ্যে দাখিল হবে। সুতরাং আমি তাদের জন্য কোনো বদদোয়া করতে চাই না, বরঞ্চ আমি দোয়া করি, হে আল্লাহ, এই তায়েফের ময়দানে তোমার দ্বীনকে বিজয়ী হওয়ার জন্য তৌফিক দান করো। কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই অবস্থায় পড়ে থাকলেন। একজন রাখাল এসে আল্লাহ নবীকে তুলে নিয়ে একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে গেল। পরে তিনি কিছু আঙ্গুরের ছড়া নিয়ে সেই আল্লাহ নবীকে আঙ্গুরের ছড়া থেকে রস তৈরি করে আঙ্গুরের রস আল্লাহ নবীর মুখের মধ্যে যখন দিলেন, নবীজি একটু সুস্থ হলো। একটু সুস্থ হওয়ার পরে নবীজি তাকে বলছেন, তোমার নাম মনে হয় আদ্দাস। সুবহানাল্লাহ পড়েন। যুবক তখন ডাক দেয়া বলছেন যে আমার নাম যে আদ্দাস, আপনি কেমনে জানলেন? নবীজি তখন বলছেন, শুধু তোমার নামই আমি জানি না, তোমার বাড়ি হচ্ছে নীলুয়া গ্রামে, যেই গ্রামে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। তখন সেই যুবক বলছে, আমার নাম আদ্দাস, আর ইউনুস আলাইহিস সালামের বাড়ির পাশে আমার বাড়ি, এটা আপনাকে কে জানালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে জানিয়েছেন, কারণ এক নবীর বাড়ির খবর আর এক নবীর কাছে আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে যুবক আল্লাহ নবীর উপর ইসলাম কবুল করলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের কৌশল শিখিয়ে দিলেন, যে দাওয়াতি কাজ করতে গেলে মানুষ যদি খারাপ আচরণ করে, সেই মানুষদের জন্য বদদোয়া করা যাবে না। কিন্তু আমরা তো কিছু হইলেই খালি বদদোয়া করি। কথা বলছেন না কেন? কিছু হইলেই বদদোয়া করি, বদদোয়া করা যাবে না। এবং কারোর উপরে ক্ষমতা পাইলে চড়াও হওয়া যাবে না। যাবে নাকি? খুব ভালো করে বুঝবেন। শেষ করে দিচ্ছি। নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে মন খারাপ করে বসে আছেন। মনে মনে চিন্তা করলেন যে তিনি একটু কাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন। কাবা ঘরের মধ্যে প্রবেশ করে 2টা সেজদা দিবেন। মনটা খারাপ। কাবার চাবি যেই ব্যক্তির দায়িত্বে ছিল, সেই ব্যক্তির নাম আছে উসমান বিন তালহা। সেই ব্যক্তির নাম কি? উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, কাবা ঘরের চাবিটা একটু আমাকে দাও, আমি একটু কাবার মধ্যে প্রবেশ করি, 2 রাকাত সালাত আদায় করি। উসমান তখন আল্লাহর নবীকে বললেন, তোমাকে কাবার চাবি দেওয়া যাবে না, আবু জেহেল তাহলে আমার চাকরি রাখবে না। কিন্তু বারবার যখন নবীজি পিড়াপিড়ি করলেন, পিড়াপিড়ি করার পরে উসমান বিন তালহা আল্লাহ নবীকে ধাক্কা মেরে ফেলে দিলেন। একে তো তায়েফের ময়দান থেকে আল্লাহর নবী অসুস্থ হয়ে এসেছেন, গায়ের শক্তি একটু কম ছিল। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা থুবড়ে পড়ে গেলেন জমিনে। ঠোঁটটা কেটে রক্ত বাহির হয়ে গেল। ঠোঁট কেটে যখন রক্ত বাহির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে উসমান বিন তালহাকে কোনো বদদোয়া করলেন না, তাকে ধমকও দিলেন না, বরঞ্চ নবী সুলভ আচরণ করে মুচকি হাসি দিয়া ঠোঁটের রক্ত মুছে আর বলে, ও উসমান, মনে রাখবে তুমি যেই চাবির জন্য আমাকে ধাক্কা মারলে, অচিরে একটা সময় আসবে এই চাবি তোমার হাত থেকে আল্লাহ আমার হাতে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা মনে মনে চিন্তা করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ইতিপূর্বে যা যা বলেছে সব কিছু সত্য হয়ে গিয়েছে। আজকের এই কথাও যদি সত্য হয়ে যায়, আর মুহাম্মদ যদি কাবার চাবির দায়িত্ব নিয়ে নেয়, আজকে আমি যে আচরণ করেছি ওই দিন তো আমি বাঁচতে পারবো না। এবার আস্তে করে আল্লাহ নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ, আমি আস্তে করে তোমাকে কাবার চাবি দিয়া কাবার দরজাটি খুলে দিতে চাই, কিন্তু তুমি এই কথা যাতে আবু জেহেলের কাছে বলবা না। তুমি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত এখান থেকে চলে যাও, তা না হলে আবু জেহেল কিন্তু আমাকে হত্যা করে ফেলবে। আমার ভাইয়েরা, চাবি দিয়া দরজা যখন খুলে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে চলে গেলেন। পরবর্তীতে মক্কা বিজয়ের দিন, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, উসমান বিন তালহা পালিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি হাতে নিয়ে বলছে, উসমান বিন তালহা কোথায়? উসমান বিন তালহা কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে নবীজির সামনে আসলেন। আল্লাহ নবী বলছেন, উসমান, তোমাকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবার চাবি আমার হাতে দিবেন। আল্লাহ পাক ঠিকই আমার হাতে চাবি দিয়ে দিয়েছেন, কিন্তু ওই দিন তুমি আমাকে দরজা খুলে দিয়েছিলা, এজন্য আমি আল্লাহর নবী তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। তুমি যেমনিভাবে কাবার চাবির দায়িত্ব ছিলে,
আজও আমি তোমাকে এই কাবার চাবির দায়িত্ব দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ নবী চরিত্র থেকে যদি আমরা প্রত্যেকটা কাজ আমরা নিতে পারি আল্লাহ নবীর চরিত্র থেকে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যায়। দাওয়াতি কাজও আমরা কেমনে করব, এইটাও যদি আমরা আল্লাহ নবীর চরিত্র থেকে নিতে পারি, অন্যান্য প্রত্যেক নবী রাসূল তার উম্মতের উপরে বিরক্ত হয়ে, তার উম্মতের উপরে রাগান্বিত হয়ে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছে। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বদদোয়া করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই দয়ার নবীর উম্মত, সেই মায়ের নবীর উম্মত। এজন্য আসুন আমরা সেই নবীর উম্মত হিসাবে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করি। দলাদলি, হানাহানি, রাজনৈতিক বিষয়ে কোনো দলাদলি যাতে আমাদের মধ্যে না থাকে, বিশেষ করে কারণ রাজনৈতিক বিষয়ে দলাদলিতে আমাদের জনগণের কোনো লাভ নাই, যত লাভ সব নেতাদের। কথা বলছেন না কেন? আমরা হয়তো বা দুইটা বিড়ি পাবো, বিড়ি, 2 কাপ চা অথবা 500 টাকা, ওই পর্যন্তই শেষ। কিন্তু মার্সিডিজ গাড়ি আর বিমানে করে ঘোরাঘুরি এইটা ওই নেতারাই করতে পারবে। কথা বলছেন না কেন? সুতরাং এই ফালতু বাংলাদেশের এই পচা রাজনীতি নিয়ে, বিরোধী দল, অমুক দল, তমুক দল, এই সমস্ত নিয়ে আমরা যাতে একে অপরের সাথে রাজনৈতিকভাবে হানাহানিতে জড়িয়ে না পড়ি। আমরা গ্রামের মানুষ খেটে খাই, চাকরি করে খাই, ব্যবসা করে খাই। সকাল হইলে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হয়, ঠিক কিনা? তাইলে আপনি একজনের সাথে মুখ কালাকালি করলেন রাজনৈতিকভাবে, আপনার সাথে সকালে দেখা হলো, খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে কিনা? আহা, এটা করা যাবে না। আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করব, এক আল্লাহর গোলাম, এক আল্লাহ নবীর উম্মত হিসাবে। কে কোন দল করলো, দলগত দিক থেকে সে যা আদর্শ পালন করে করুক, আমরা তাকে দিনের দাওয়াত দিব, ভালো কাজের দাওয়াত দিব। আসলে ভালো কথা, না আসলে তার সাথে ভালো ব্যবহার করব, তার জন্য দোয়া করব যাতে গ্রামে কোনো বিশৃঙ্খলা, কোনো দলাদলি, কোনো হানাহানি না থাকে। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আমরা সকলেই আল্লাহ নবীর দেওয়া দাওয়াতি কাজ অনুসরণ করি, সেই অনুযায়ী নিজেরাও সমাজে দাওয়াতি কাজ করব। এবং দাওয়াতি কাজ শুধু করলেই হবে না, দাওয়াত দেব, নিজেও ভালো কাজ করব। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওগো রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, শীতের রাত, শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনের ময়দানে বসে তোমার কিছু পছন্দের গোলাম তারা কোরআনের আলোচনা শ্রবণ করল। আমরা কিছু গুনাহগার বান্দা, ইলম কালামহীন, অযোগ্য কিছু মানুষ কোরআন থেকে আলোচনা পেশ করেছি গো মাওলা। কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় আজকের এই আলোচনায় জনটুকু আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায় দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। সঠিক যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমরা যারা বলেছি আমাদেরকে আমল করা তৌফিক দান করে দাও। আর তোমার যে সমস্ত প্রিয় বান্দারা শ্রবণ করেছেন, তাদের প্রত্যেককেই আমল করা তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, তামাম পৃথিবীর বুকে যত মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত, নর নারী অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন, মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের অতি আপনজন,
আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন, মেহেরবানি করে তাদের সকলে কবর আযাবগুলিকে চিরদিনের জন্য মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের সকলের মনের নেক আশাগুলিকে তুমি পূরণ করে দাও। আমাদের সকলের রিজিকের ভিতর বরকত নাজিল করে দাও। হালাল রিজিক কামাই করা তৌফিক দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করে দাও। কেউ যদি অভাবগ্রস্ত থাকে অভাবকে তুমি দূর করে দাও। কেউ যদি ঋণগ্রস্ত থাকে ঋণকে পরিশোধ করা তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজনের জন্য যারা সহযোগিতা করলো প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। বিশেষ করে মসজিদের আজীবন সদস্যদের উদ্যোগে আয়োজন এবং যুবক শ্রেণীরাও এলাকাবাসী সকলেই সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন যিনি যেভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ সময় দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, দর্শক শ্রোতা, এলাকাবাসী সহ যিনি যেভাবে এই মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওগো রব্বুল আলামিন প্রত্যেককে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলের ওসিলায় তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন গো মাওলা, শিশুবেলায় আমাদের পিতামাতা যেমনিভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, ওগো রব্বুল আলামিন কত পিতামাতা আছে যারা নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাইয়েছেন, নিজেরা ভালো জায়গায় ঘুমায় নাই, সন্তানদের জন্য ভালো ব্যবস্থা করেছেন, নিজেরা অনেক কিছু খেতে মন চাইলেও সন্তানের দিকে তাকাইয়া সেটাকে আর না খেয়ে সন্তানের জন্য রেখে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন, যেই পিতামাতা শিশুবেলায় আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, সেই পিতামাতার সাথে আমরা অনেক সময় অন্যায় করে ফেলেছি, তাদের সাথে খারাপ আচরণ করে ফেলেছি, তাদেরকে ধমক দিয়ে ফেলেছি গো মাওলা। ওগো রব্বুল আলামিন, এই পিতামাতার সাথে অন্যায় করার পরে পিতামাতার কাছে মাপ চাইতে পারি নাই গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, পিতামাতা যদি মাফ না করে তুমিও তো মাফ করবা না। ওগো রব্বুল আলামিন, তোমার নবীজি বলেছেন পিতামাতার সাথে এমন কোন আচরণ করার পরে পিতামাতা যদি মারা যায়, এই সন্তান যদি তার পিতামাতার জন্য সদকা করে, দান করে, মৃত মানুষ তো সাগরে ভাসমান ব্যক্তির মতো একটা খড়কুটা পেলেও সেইটাকে ধরে বাঁচতে চায়। ওগো রব্বুল আলামিন, আমাদের পিতামাতা কবরের মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে গো আল্লাহ। তোমার নবীজি বলেছেন যদি সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করে, যদি সন্তানেরা পিতামাতার জন্য দান করে, সদকা করে, এই দান এবং সদকা পাওয়ার পর ওই পিতামাতা খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে কবর থেকে পিতামাতা সন্তানদের জন্য দোয়া করে, এই দোয়ার বরকতে সন্তানদের এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। ওগো রব্বুল আলামিন, আমরা যেই সমস্ত হতবাকা সন্তান পিতামাতাকে হারিয়ে ফেলেছি, মাপ চাইতে পারি নাই, অন্যায় করেছি গো আল্লাহ, আমরা যাতে বেশি বেশি করে সেই পিতামাতার জন্য সদকা করতে পারি, তার জন্য তাদের জন্য দোয়া করতে পারি, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। তুমি যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছো সেই দোয়া শুনে আমরা একটু পড়ি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, শিশুকালে আমাদের পিতামাতা যেমনি ভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, আজ তারা তোমার দরবারে চলে গিয়েছে, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। ওগো রব্বুল আলামিন, যাদের পিতামাতা এখনো জীবিত আছে, আয় আল্লাহ, আমরা তাদেরকে সঠিকভাবে যত্ন নিতে পারি, খেদমত করতে পারি, পিতামাতার সাথে যাতে আমরা খারাপ আচরণ না করি, তাদের হক যাতে আমরা নষ্ট না করি,
ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন পিতামাতাকে সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়ায় দাও। ওগো রব্বুল আলামিন অনেক মা বোনেরা হাত তুলেছেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহাব্বত তুমি বাড়ায় দাও। বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য দূর করে দাও। বৌমা যারা আছে শাশুড়িদেরকে নিজেদের মা ভাবতে পারে, আর শাশুড়ি যারা আছেন বৌমাদেরকে নিজেদের মেয়ে ভাবতে পারেন, সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। ওগো রব্বুল আলামিন প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা সংসার সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, যেই সমস্ত মা বোনদের অনেক জটিল রোগ আছে, জটিল কঠিন রোগ থেকে তুমি তাদেরকে হেফাজত করো, শেফায়ে কামেলা দান করো। যাদের সন্তান হয় না সন্তান দান করে দাও, যাদের ছেলে হয় না ছেলে দান করে দাও, যাদের মেয়ে হয় না মেয়ে দান করে দাও। যেই সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না, উপযুক্ত পাত্রর ব্যবস্থা করে বিবাহর ব্যবস্থা তুমি করে দাও। যেই সমস্ত যুবকেরা অর্থের অভাবে বিবাহ করতে পারছে না, সেই সমস্ত যুবক ভাইদেরকে অর্থের ব্যবস্থা করে দিয়া তাদেরকে বিবাহ করা তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমরা যে দাওয়াতি কাজের কথা আজকে আলোচনা করলাম, সঠিকভাবে তোমার রাসূলের পদ্ধতিতে আমরা দাওয়াতি কাজ করতে পারি এবং প্রত্যেকটা মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া ভালো কাজে নিয়ে আসতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। এই মহল্লার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নাও। এই মহল্লা থেকে যত মানুষ বিদেশে আছে সহি সালামতে সুস্থ শরীরে কাজকর্ম করতে পারে তৌফিক দেয়া দাও। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বিদেশের মাটিতে তাদেরকে হেফাজত করে দাও। ওগো রব্বুল আলামিন, যারা বিদেশে যেতে চাচ্ছে সহি সালামতে পৌঁছানো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যারা চাকরি প্রত্যাশী তাদেরকে চাকরি পাওয়ার তৌফিক তুমি দান করে দাও। যারা ব্যবসা করতে চাচ্ছে ব্যবসা শুরু করে উন্নতি করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, যারা শিক্ষার্থী লেখাপড়া শিখছে গো আল্লাহ, তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির খিদমত করার তৌফিক তুমি দান করে দাও। এই বাংলাদেশটাকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েম করার তৌফিক তুমি দান করে দাও। প্রত্যেকটা মানুষ যাতে দলমত নির্বিশেষে ইসলামের ছায়া তলে চলে আসতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার দরবারের শেষ ফরিয়াদ, আজকের মাহফিল কমিটি যারা ছিল, আয়োজন যারা করেছে, এলাকাবাসী যারা ছিল, সহযোগী যারা করেছে, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা বক্তা শ্রোতা যারা ছিলেন, ওগো রব্বুল আলামিন, প্রত্যেকের এই ত্যাগ কুরবানিকে তুমি কবুল করে নাও। সামনে থেকে আরো বেশি করে, আরো সুন্দর করে এমন সুন্দর মাহফিল সাজাইতে পারে, সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। মসজিদের আজীবন সদস্যের তালিকা সংখ্যাকে তুমি বাড়াইয়া, যারা সদস্য হয় নাই তাদেরকেও সদস্য হওয়া তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই যাতে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের মজলিসের মধ্যে আমার মনে হয় আমার চেয়ে বড় অপরাধী, বড় গুনাহগার আর কেউ নাই। এলেম কালাম নাই, যোগ্যতা নাই। তুমি তো আমাকে দেয়া সারা বাংলাদেশে কোরআনের কথা বলাও, কিন্তু আমার তো তেমন এলেম নাই গো আল্লাহ। অনেক সময় ভুল কথা বলে ফেলে গো আল্লাহ। এলেম কালাম না থাকার কারণে যদি ভুল হয়ে যায়, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার সাথে তোমার অনেক নেককার বান্দারা হাত তুলেছেন, মসজিদের ইমাম সাহেবগণ হাত তুলেছেন, মাদ্রাসার শিক্ষক বৃন্দরা হাত তুলেছেন, দাড়ি পাকা মুরব্বীগণ হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছে, ছোট্ট বাচ্চারা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন, হাজী সাহেবগণ হাত তুলেছেন। আমাকে যদি তোমার পছন্দ নাও হয়, এই মজলিসে যে ব্যক্তির আমল তোমার দরবারে পছন্দ হয়, সে ব্যক্তির আমলকে উসিলা করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানি তুমি কবুল করে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله